ভারতীয় ভিসা প্রত্যাশী সকল ভাই বন্ধুদের জানাই ভারতীয় ভিসা রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কোন টপিকে তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একদম গুরুত্বপূর্ণ, সেটি প্রত্যেকটি ভিসা প্রার্থীদের জন্য, সেটি হোক ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, জার্নালিস্ট ভিসা, যা কিছু ভিসা রয়েছে সকল ভিসার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদমই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেডিকেল ভিসা বর্তমানে কিন্তু বেশি চালু রয়েছে, তার জন্য কিন্তু আজকের ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা ভিসা মিস হবে। এবং আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ভিসা করতে গিয়ে বা এত টাকা খরচ করে ভিসার জন্য জমা দিয়ে আপনারা ভিসা পাচ্ছেন না, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটি কিন্তু অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। অনেকে কিন্তু এই ভিডিওগুলো পান না, আপনারা শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে জানতে পারবে। আসলে এই ভিডিওটির মাধ্যমে আমি জানাবো যে আপনারা সঠিক নিয়মে মেডিকেল ভিসা কিন্তু আপনাদের আর রিজেক্ট হবে না। আপনাদের রিজেক্ট হওয়ার কারণসমূহগুলো কিন্তু আমরা যেহেতু ভারতীয় ভিসা এবং ভারতীয় ভিসার যে সকল রয়েছে সেই সকল কাজগুলো কিন্তু আমরা করে থাকি। ভারতীয় ভিসার কিন্তু সর্বশেষ আপডেট বা সর্বপ্রথম যে সকল আপডেটগুলো আসে আমরা কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি। সেজন্য আপনারা জানেন যে আমরা ভারতীয় ভিসার আপডেট দিয়ে থাকি। সেজন্য আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব একদম ভিডিওর মূল আলোচনাতে। তো আজকের আলোচনা হচ্ছে মেডিকেল ভিসা আবেদনের রিজেকশনের সম্ভাব্য কারণ, কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো। তো এক নম্বরে যেই প্রবলেমটা আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে ডকুমেন্টস সঠিক এবং অথেন্টিক রাখুন। বিষয়টি এখানে আমি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই যে সমস্ত কাগজপত্র, ইনভাইট লেটার, মেডিকেল রিপোর্ট, প্রেসক্রিপশন ইত্যাদি আসল এবং যাচাইযোগ্য হতে হবে। নকল বা অস্পষ্ট ডকুমেন্টস কিন্তু থাকলে আবেদন রিজেক্ট হবে। এবং দ্বিতীয়টি কিন্তু যেটি রয়েছে সেটি কিন্তু আপনার পরবর্তীতে 2 নম্বরে যে প্রবলেমটা সেটি হচ্ছে আগের ভিসা সংক্রান্ত রেকর্ড সঠিক করুন। এফআরআরও, ওভারেস্ট হসপিটাল চেঞ্জ, আগের মেডিকেল ভিসার এফআরআরও, পারমিশন নিয়ে হাসপাতাল পরিবর্তন বা ওভারেস্ট করলে তা নথিভুক্ত না থাকলে ভিসা নাকচ হতে পারে। কিন্তু এ বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা একবার ভিডিওটি না বুঝতে পারলে আপনারা আবার একবার করে দেখবেন। এবং 3 নম্বরে যে প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি সেটি হচ্ছে হাসপাতালের ইনভাইট লেটার এবং অ্যাটেন্ডেশনের যাচাই করুন। ভিসা ইনভাইট লেটার অবশ্যই প্রাসঙ্গিক অ্যাক্রেডিটেড হসপিটাল অথবা থেকে বিভিন্ন আয়ুষ আপডেট অ্যাপয়েন্টমেন্ট লেটার অথেন্টিক থাকতে হবে। এই বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ার মনে রাখবেন। এবং মনে রাখবেন অস্পষ্ট, পুরনো বা যাচাইহীন ইনভাইট লেটার দিলে কিন্তু ভিসা আবেদন সরাসরি রিজেক্ট হতে পারে। তাই সবসময় হাসপাতালের ইন্টারন্যাশনাল পেশেন্ট ডেস্ক থেকে সর্বশেষ এবং ভেরিফাইড ইনভাইট লেটার সংগ্রহ করবেন। এই বিষয়টি কিন্তু একদমই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব সহকারে কিন্তু বোঝার চেষ্টা করবেন। আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না। আসলে এই ভিডিওগুলো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই তথ্যগুলো নিয়ে আসি। এবং 4 নম্বরে যে প্রবলেমটি আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশি ডাক্তারের প্রেসক্রিপশন এবং টেস্ট রিপোর্ট সঠিক রাখুন। প্রেসক্রিপশন ও রিপোর্টের রোগের বিস্তারিত, ডাক্তার সিগনেচার, ডাক্তারের লাইসেন্স, হাসপাতালের তথ্য থাকতে হবে। কোনো সমন্বয় বা অনুপস্থিতির সমস্যা সৃষ্টি করতে পারে এমন কোনো কিছু আপনারা করবেন না। সেই হিসাবে আপনারা সঠিক তথ্য, সঠিক প্রেসক্রিপশন, ডাক্তারের সিগনেচার এগুলো সঠিক দেবেন। এবং 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত সমস্যা যেটি রয়েছে সেটি হচ্ছে লস্ট বা নাম পরিবর্তন ইত্যাদি মিটিয়ে নিন। লস্ট পাসপোর্ট থেকে ইস্যু হওয়া বা নাম পরিবর্তন সম্পর্কিত অসামঞ্জস্য থাকলে সেটি কিন্তু অবশ্যই ভিসা হতে সমস্যা হবে। সংশ্লিষ্ট নথি, নতুন পাসপোর্ট না পরিবর্তনের সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে রাখতে হবে। এবং 6 নম্বরে যেটি আমরা ধরেছি সেটি হচ্ছে আর্থিক নথি, ব্যাংক স্টেটমেন্ট ও ডলার এন্ডোর্সমেন্ট কিন্তু ঠিকঠাক রাখতে হবে। প্রয়োজনীয় ব্যালেন্স ও সঠিক এন্ডোর্সমেন্ট ছাড়া কিন্তু আর্থিক যোগ্যতা প্রমাণ সচ্ছল্য যদি না হয় তাহলে আবেদন কিন্তু আপনারা ঝুঁকির মুখে পড়বেন। তো এই যে বিষয়গুলো এটি কিন্তু আরও রয়েছে, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো জানানোর আগে অবশ্যই আমি আপনাদের এই বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার নিতে চাচ্ছি। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিও কিন্তু অবশ্যই যদি লাইক না করে থাকেন তাহলে এই সময় আমাদের ভিডিওটি আপনারা লাইক করে নেন। এবং তার পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে একজন অ্যাটেন্ডেন্ট সহ আবেদন করুন। সঙ্গে সিঙ্গেল মেডিকেল ভিসার গ্র্যান্ট কম হয়, সেই ক্ষেত্রে প্র্যাকটিস অনুযায়ী একেবারে একক সিঙ্গেল মেডিকেল ভিসার সমূহ কম গ্র্যান্ট হয়। একজন অ্যাটেন্ডেন্ট কমপক্ষে একজন যুক্ত করে আবেদন করলে সুবিধা হবে। এবং আরও একটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আগে যদি মেডিকেল ভিসায় এসব রেস্ট্রিক্টেড এলাকায় ভ্রমণ করেন, যেমন সিকিম, অরুণাচল, লাদাখ বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন। পূর্বে রেজিস্টারে নির্ধারিত অঞ্চলের ভ্রমণ থাকলে ভিসা নাও দিতে পারে এবং
এ ধরনের রেকর্ড থাকলে আগে থেকে ব্যাখ্যা ও প্রয়োজনীয় অনুমতি দেখাতে হতে পারে। তো এই যে বিষয়গুলো আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে নিয়ে আসছি, এই বিষয়গুলো কিন্তু একদমই আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার কিন্তু কারণ একমাত্র এই সব কাগজপত্র বা এই সব আপনাদের নথিপত্রের কারণে। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।